নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আমার স্নান, ঠাকুর পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটু রান্নাবান্নার দিকে যাব। তো চলুন আজকে কি রান্না করব সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে ভেটকি মাছ আর এই কচুরমুখী তো রান্না করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরমও করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল। তো আমি এবার তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই যে পাঁচফোড়ন। আর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে নিয়ে নেব। কচুরমুখির তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর ভেটকি মাছ দিয়ে তো আরও বেশি সুন্দর লাগে। আর দেশি মাছ যেহেতু ঘেরের মাছ, ঘেরের পুকুরের মাছ, এসব অন্যরকম খুব সুন্দর টেস্ট হয়। তো আমি এমনি নর্মালভাবে রান্না করব। তো এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেব একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সিদ্ধ করে ছাড়িয়ে রাখা কচুরমুখী। কচুরমুখীটাকে কিন্তু আপনারা চাইলে সিদ্ধ না করে রান্না করতে পারেন, এমনি কেটে যেভাবে রান্না করে এইভাবে। তো আমি সিদ্ধ করেই করছি, কারণ আমার সিদ্ধ করে রান্নাটা বেশি টেস্ট লাগে। এই ঝোলটা একটু ঘন হয় আর খেতেও বেশি ভালো লাগে আমার মনে হয়। তো তাই জন্য আমি সিদ্ধ করে রান্না করছি। আপনারা চাইলে না সিদ্ধ করেও রান্না করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটু হালকা পাতলা হবে ঝোলটা। তো খুব ভালো করে আমি কিন্তু নেড়ে ছেড়ে কষিয়ে নেব তরকারিটা সব মশলা দিয়ে। এই দেশি কচুরমুখী কিন্তু সিদ্ধ খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কচুরমুখীটাকে ভাতে দিয়েও খেতে পারেন বা সিদ্ধ করে খেতে পারেন। ভাতে দিলে কিন্তু খোসা ছাড়িয়ে দিতে হবে। আর এমনি নর্মালভাবে যদি আপনারা চান তাহলে অন্য কিছু এরকম যেমন সিদ্ধ করে নিয়েছি এভাবেও খাওয়া যায়। তো সেটাকে খুব সুন্দর করে শুকনো লঙ্কা ভাজা দিয়ে কিন্তু মাখতে হবে। শুকনো লঙ্কা আর সর্ষের তেল একসাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর ওই তেলটা একটু বেশি দিতে হবে, ওই তেলেই কচুরমুখীটা মাখতে হবে। তো খুব সুন্দর কিন্তু টেস্ট লাগে, আমি খাই মাঝে মধ্যেই। বিশেষ করে আতপ চালের ভাত হলে আরও বেশি ভালো লাগে। তো ওইভাবে আমি খেয়েছি অনেকবার। আপনাদের সাথে একদিন শেয়ার করব আমি কিভাবে খাই। যেমন আলু ভাতে খাই ওরকম কচুরমুখী ভাতেও ভীষণ টেস্টি হয়। ওল ভাতেও খাওয়া যায়, ওল ভাতে, কচুরমুখী ভাতে, এগুলোও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো এই খুব সুন্দর করে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জিরার গুঁড়ো। বেটে দিলে বেশি ভালো হয়, তো আমি তো আর বাটলাম না, তো জিরার গুঁড়ো দিলাম। বাটা মশলার তরকারি কিন্তু খুবই ভালো হয়, টেস্টি হয় খেতে। আর এইসব তরকারিতে বাটা মশলাটাই বেশি ভালো লাগে।
এবার দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব সুন্দর করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেবো। এর মধ্যে একটু জল দিয়ে দেবো, না হলে তলায় লেগে যাচ্ছে। এই যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি নেড়ে চেড়ে তরকারিটাকে কষিয়ে নেব। তো তরকারিটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই যে জলটা পুরো শুকিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এই আমি জল দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে আমি তরকারিটা একটু ঢেকে দেব ফুটে না ওঠা পর্যন্ত, তারপরে মাছগুলো দিয়ে দেব। তো আমি খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি, মিক্সড করে নিতে হবে এইভাবে। এই তরকারিটা ঢেকে না দিলেও হবে, কারণ যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো ওই জন্য ঢেকে না দিলেও হবে। তো আমি আর ঢেকে দিচ্ছি না, এইভাবেই আমি তরকারিটাকে ফুটিয়ে নেব, তারপরে মাছগুলো দিয়ে দেব। তো আমার মাছের তরকারিটা দেখুন ফুটে গেছে। তরকারিতে এতটা মানে জল দিয়েছি, তারপরেই দেখবেন তরকারিটা ঘন হয়ে যাবে। কারণ হচ্ছে কচুরমুখিটা সিদ্ধ করে নিলে তরকারির ঝোলটা অনেকটাই ঘন হয়ে যায়, তাই জন্য আমি জলের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি। আসছি আমি। তো এই মাছ দিয়ে দিলাম, এবার তরকারিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন আমার মাছের তরকারিটা কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে, এই দেখুন। আর এই যে ঝোলটা দেখুন এরকম ঘন হয়ে গেছে। এটা তো এখন গরম বলে এরকম লাগছে, যখন ঠান্ডা হয়ে যাবে আরো বেশি ঝোলটা ঘন হয়ে যাবে। তো এবার আমি তরকারিটা আর বেশি ফোটাবো না, এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আরেকটা জিনিস আমি এর মধ্যে দিয়ে দেব, সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের যে ঝাঁঝটা সেটা কিন্তু খুবই ভালো লাগে, নামানোর আগে দিলে গন্ধটা এর মধ্যে ছড়িয়ে যাবে। তো এই আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আমি মিক্সড করে নেব। আমার কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে তরকারি দেশি কচুরমুখী আর দেশি মাছ, ভেটকি মাছ টেস্ট কিন্তু সত্যি অসাধারণ হয়, না খেলে বোঝা যাবে না। তো এই আমার তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এই ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে। তো এই যাই হোক আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই আবার কচুরমুখির তরকারি, কচুরমুখের ভেটকি মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। এই গরম গরম এবার গরম ভাতের সাথে খেলে ভীষণ টেস্ট লাগবে। তো এই যে রান্না কমপ্লিট। নমস্কার, আমি আপনাদের সামনে দু একখানা গান পরিবেশন করছি। আমি তপন মণ্ডল হেমনগর থেকে আপনাদের এই গানগুলো শোনাবার চেষ্টা করছি। চলো কাকু। আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো সকল চোখে কোনা। আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো সকল চোখে কোনা।
ভরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনায়, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপ্ন চোখে কোনায়। আবার মাধবী লতার বাতাসে চেয়েও না ওগো দোলাতে, আবার মাধবী লতার বাতাসে চেয়েও না ওগো দোলাতে, যে ব্যথা নিয়েছি আমি অকারণে শোনা গান ভোলাতে, যে আশা হয়েছে ওগো মিছে শুধু আলে আর পিছে পিছে, যে আশা হয়েছে ওগো মিছে শুধু আলে আর পিছে পিছে, সম ব্যথা দি করে রেখো না, হারানো স্বপ্ন চোখে কোনায়, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না, হারানো স্বপ্ন চোখে কোনায়। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কাকু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। এবার কি করবে কাকু? নমস্কার। এবার আমি আন্তর্জাতিক যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের মিউজিকটা পরিবেশন করছি। বা মিউজিকের দ্বারাই কিন্তু বলবে বন্ধুরা, মানে কাকু শোনাবে মিউজিকের মধ্যে দিয়ে যে জাতীয় সঙ্গীতটা কিভাবে আমাদের সুরটাকে মিউজিকের মধ্যে দিয়ে তুলে ধরবে আপনাদের সামনে। তো চলুন দেখতে থাকুন। বাহ, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, এই হচ্ছে গ্রামের প্রতিভা। তো গ্রামে এরকম কিন্তু অনেক অনেক ভালো ভালো প্রতিভা কিন্তু গ্রামের মধ্যে লুকিয়ে আছে। সেটা আমাদের গ্রামের পরিষেবার জন্য, মানে সেইভাবে তো এখানে ব্যবস্থা ভালো নেই, তার জন্য সবার সামনে ওরা অতটা ভালো করে প্রকাশ হতে পারে না, তুলে ধরতে পারে না। তো যাই হোক, দেখুন খালি গলায়, মানে পুরো একদম এক্ষুনি দেখলেন কাকু দা হাতে নিয়ে খেতে কাজ করছে, আবার সেখান থেকে উঠে এসে এত সুন্দর করে খালি গলায় কি সুন্দর করে শুধু একটা মিউজিকের মাধ্যমে উনি গান করে শোনালেন। মিউজিকের দ্বারাই আমাদের জাতীয় সঙ্গীতটাকে কিভাবে সুরটাকে পুরো তুলে ধরলেন। তো দেখুন, এটাই হচ্ছে আমাদের গ্রামের কিন্তু প্রতিভা। এরকম কিন্তু খুব ভালো ভালো প্রতিভা আমাদের গ্রামের মধ্যে লুকিয়ে আছে। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাকুর গান বা এই মিউজিক আপনাদের কেমন লেগেছে। অবশ্যই অবশ্যই জানাবেন। হ্যাঁ, কাকুর নাম হচ্ছে তপন মণ্ডল। তো কাকুর নাম হচ্ছে তপন মণ্ডল, এখানে ঠিকানা হচ্ছে হেমনগর। তো আমরা আছি একদম হেমনগর হাই স্কুলের গায়ে। তো এই হচ্ছে কাকুর বাড়ি। আর হ্যাঁ, ক্লাসিক রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক উনি, বর্তমান নাম গানের মাস্টারমশাই উনি। নাম গানের সাথেও জড়িত আছেন এখন রাধা গোবিন্দ সম্প্রদায়ে, তো শমশাননগর। তো যাই হোক, মানে সেটাই মানে বলছি। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কাকুর গান বা এই মিউজিক বা আপনাদের কেমন লাগলো কাকুকে। তো ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো টাটা বন্ধুরা, আমি আজকে একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, গ্রামে এই যে এটা কিন্তু পাতি বলে এটাকে, তাই না দাদা? হ্যাঁ, এটাকে বলে পাতি। তো এই যে পাতি দিয়ে কিভাবে মাদুর তৈরি হয় দেখুন। এই যে আমার এই দাদা বৌদিটা এরা মাদুর বুনছে, দেখুন কি সুন্দর। আবার মাদুরের ওপরে বসে বসে বুনছে এতটা বানানো হয়ে গেছে, আবার বাদ বাকি জুড়ছে, দেখুন কিভাবে জুড়ছে দেখুন। এই যে তুমি মাটিতে বসেছো কেন দাদু? এই যে কিভাবে বুনছে দেখুন। ওটা গোল ঘর। তো এই মাদুর, এই পাতির মাদুর কিন্তু ভীষণ ভালো হয়। মাদুর তো হ্যাঁ, এ ভীষণ ঠান্ডা হয়, মানে একদম গরমকালে ভীষণ ঠান্ডা হয়। তো আর প্লাস্টিকের মাদুর কিন্তু ভালো হয় না, ওগুলো মানে খুবই বাজে, গরম হয়, আর ওগুলো কিন্তু ভেঙে ভেঙে ছাড়িয়ে যায়। এগুলো হয়তো ভেঙে যায়, কিন্তু এগুলো খুব ভালো, এগুলো লাস্টিং হয় বেশি। হ্যাঁ হ্যাঁ। আর তোমার সব থেকে বড় ব্যাপার যে ওরা নিজেরা এই পাতি মানে গাছ থেকে কেটে এটাকে শুকনো করে এইভাবে তৈরি করে নিয়েছে, তাই তো দাদা? তো তারপরে গিয়ে বুনছে, নিজে হাতে তৈরি করছে দেখুন, যাকে বলে কুটির শিল্প। একদম বৌদি যেটা বলেছে একদম খাঁটি কথাই বলেছে। হ্যাঁ একদম। তো দেখুন কিভাবে কি সুন্দর করে করছে। ওই যে এবার ব্যায়াম দিয়ে টেনে গায়ে করে লাগিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখেছেন? হ্যাঁ, এই যে দড়ি আছে, দড়িতে গাঁথছে দেখুন বৌদি কিভাবে। এই যে
এই দড়ির মধ্যে এটা কিন্তু অনেক টান টান করে দড়িটাকে বাঁধা হয়েছে। আমি দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি। তাই গাচ্ছে দেখুন কি সুন্দর করে, তো এই গাচ্ছে। আর এই যে পুরো এখানে চটা দিয়ে পুরো খুঁটি পুঁথে কিন্তু টান টান করে বেঁধেছে একদম এই সুতোগুলো। এগুলো লাইলনের সুতো, এই যে এগুলো লাইলনের সুতো। এই যে হ্যাঁ, তাহলে পাতিটা দেওয়ার সুবিধা হয়। এই যে বাঁশটা পুঁতে এখানে একদম দড়ি দিয়ে টান করে বেঁধে রেখেছে দেখুন। এই সরে যাও মামা, একটু সরে যাও। এই যে একদিক দিয়ে বৌদি করছে, একদিক দিয়ে দাদা করছে, করে এটা দিয়ে চেপে দেওয়া হবে। এটাকে ব্যায়াম বলে। এটাকে ব্যায়াম বলে? ব্যায়াম। ও আচ্ছা আচ্ছা, এটাকে বলে ব্যায়াম, যেটা দিয়ে চেপে দেওয়া হবে। তো কি সুন্দর কুটির শিল্প দেখুন, বাড়িতে বসে কি সুন্দর করে হাতের তৈরি বোনা বা পাতের মাদুর, পাতির মাদুর না দাদা, পাতির মাদুর। এবার চেপে দেবে দেখবেন। এই যে এই যে এই যে সেট হয়ে গেল। তোমার জন্য জোরে মানলাম। তো এইভাবেই কিন্তু মাদুর বোনা হয়। গরম লাগে কম, গরম লাগে কম। হাত দিলে হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণ কিন্তু সব। আমি এইটা টোটাল ওট তো, তুমি একটা ছবি তুলবা? হ্যাঁ, তো ওটা কোনো অসুবিধা নেই ওটা। হ্যাঁ এবার এই জায়গাটা তুলে না, দেখুন, এই যে সুন্দর দেখাচ্ছে, দেখেন। এই যে এত সুন্দর মোলাম সফট, মানে গায়ে না হাত বুলালে বোঝা যাবে না। খুবই একটা সফট জিনিস, গরমে শুলে কিন্তু ঠান্ডা লাগে, মানে গরম লাগে না। খুবই ভালো একটা জিনিস। তো এটা একটু নতুনত্ব জিনিস, ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা। হ্যাঁ, এই সব পাতি ওই যে ওইদিকে কিন্তু অলরেডি ওটা হাত জোড়া বলতে ও দাদা 2.5 হাতের মধ্যে হবে। ওই যে ওই কাঠিগুলো দেখাও একটু। হ্যাঁ হ্যাঁ, এই কাঠিগুলো আমি ভিডিও করছি, তুমি বলো। এই কাঠিগুলো রেডি করা হয়েছে তাই তো? হ্যাঁ, এগুলো রেডি করা। এগুলো রেডি করা হয়েছে, এগুলো দিয়ে এবার বোনা হবে। আর এখানে জল কেন? জল মাঝে মাঝে দেওয়া হয় একটু নরম রাখার জন্য। ও জলটা মাঝে কোথায় দাও জল? এইটা দেখি দাও, এইটা দাও না, দাও দাও দেখি কি করে দাও। ও নরম রাখার জন্য। এই দেখুন, এইভাবে কিন্তু জল দেয় যাতে একটু নরম থাকে, তাহলে ভেঙে যাবে না তাই তো? এই পাতিটা যাতে না, এই ব্যায়াম দিয়ে যখন টেনে দেবে যাতে না কাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই জলটা দিয়ে একটু, হ্যাঁ বসো, জলটা দিয়ে একটু ভিজিয়ে দেয় মাঝে মধ্যে, যাতে পাতিটা ভেঙে না যায়। হুম হুম। তো এইভাবেই কিন্তু মাদুর বোনা হয়। গ্রামের লোকের জীবন এইভাবেই চলে, জীবন জীবিকা। তো যাই হোক, একটা নতুনত্ব জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।